আজকে আমরা দেখব যে কিভাবে একটি পার্সোনাল ইউটিউব অ্যাকাউন্টকে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয়। গত ভিডিওতে কিন্তু আমরা দেখিয়েছি যে কিভাবে একটি প্রফেশনাল ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ডেসক্রিপশনে সব লিংক আপনারা পেয়ে যাবেন, চেক করে নেবেন। আজকে দেখাবো যে যারা অলরেডি পার্সোনাল অ্যাকাউন্টে কাজ করতেছে, ভিডিও আপলোড করতেছে, অনেক লাইকস, ভিউজ অথবা সাবস্ক্রাইবার হয়ে গেছে, তারা কি করবে আর ব্র্যান্ড অ্যাকাউন্ট কেনই বা করা উচিত আমাদের। তো আমি প্রথমে যারা স্টার্ট করবেন তাদেরকে সবাইকে বলবো যে ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে আপনারা স্টার্ট করেন। আর যারা অলরেডি স্টার্ট করে ফেলছেন, যে পার্সোনাল অ্যাকাউন্টে কাজ করতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। যারা চ্যানেল ক্রিয়েট করেননি তারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন, কারণ আপনি চাইলে ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে পারেন। ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার অনেকগুলো ফ্যাসিলিটি আছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনার চ্যানেলটা সিকিউর হবে এবং হ্যাক করতে পারবে না অনেকে। তো চলেন আর বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করব। তার আগে বলে নিই, নেক্সটে আমরা যে ভিডিওগুলো আনবো, যেমন কিভাবে একটি ইউটিউবের লোগো ক্রিয়েট করতে হয়, কিভাবে একটি ব্যানার ইমেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে আপনার চ্যানেলটা কাস্টমাইজ করতে হয় যাতে করে আপনার চ্যানেলটা আরো অর্গানাইজলি মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারে। তো সকল ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের ইনস্টাগ্রামে আপনারা ফলো দিয়ে আমাকে মেসেজ করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমরা ইউটিউব সার্চ করব, ইউটিউবে ঢুকবো, ঢোকার পরে ইউটিউবের হোম পেজে আসবো। আসার পরে আমরা যেহেতু পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করব, সেটা আগে আমাদের দেখতে হবে। আমরা চ্যানেল আইকনে ক্লিক করব, ক্লিক করে আমাদের যে ইউটিউব স্টুডিও আছে সেখানে আমরা চলে যাব। ঠিক আছে, ইউটিউব স্টুডিওতে যাব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এখানে একটা ভিডিও আছে এবং একটা সাবস্ক্রাইবার আছে, দুইটা ভিউজ আছে এবং আমার চ্যানেলের লোগো সব কিছুই আছে, ব্যানার ইমেজ সব কিছুই আছে। ঠিক আছে, আমি যদি আবার একটু আপনাদেরকে ভিউ চ্যানেল করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন, আমার কিন্তু ব্যানার ইমেজ আছে, লোগো আছে এবং ডেসক্রিপশন আছে, সব কিছুই আছে। এখন এই চ্যানেলটা আমি ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করব। তো আপনি কি করে বুঝবেন যে আপনার চ্যানেল যেটা আছে ওইটা ব্র্যান্ড অ্যাকাউন্ট নাকি পার্সোনাল অ্যাকাউন্ট? তো সেটা দেখার জন্য আপনারা আবার হচ্ছে ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। আসার পরে এখান থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে চ্যানেলসে আসবেন, তারপর অ্যাডভান্স সেটিংস, তারপর নিচে এসে একটু ম্যানেজ ইউটিউবে এখানে ক্লিক করবেন। ম্যানেজ ইউটিউবে ক্লিক করার পরে সাথে সাথে আপনি দেখতে পারবেন এইখানে এই অপশনটাতে আপনার অ্যাড অর রিমুভ, মানে ম্যানেজার অ্যাড করা এবং রিমুভ করার একটা অপশন থাকে, সেটা পাবেন না। তার মানে বুঝতে হবে এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট। আরেকটা জিনিস দেখেও বুঝতে পারবেন আপনি। তো আমরা যদি এখানে আসলাম, আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে আসার পরে আমরা সুইচ অ্যাকাউন্টে যদি ক্লিক করি, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে এখানে ভিউ অল চ্যানেলস লেখা আছে, এখানে যদি ক্লিক করে দেখতে পারবেন যে আমাদের এই জিমেইলের আন্ডারে একটি মাত্রই চ্যানেল আছে। তার মানে এটাই হচ্ছে আপনাদের বুঝতে হবে পার্সোনাল অ্যাকাউন্ট। তো এখন আমাদের আরেকটা চ্যানেল ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে পরে এই চ্যানেলের কন্টেন্টগুলো সব আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে আসবো। তো চলেন আমরা ক্রিয়েটেড চ্যানেলে যদি ক্লিক করি, তো আমাদের মাঝে এরকম একটা অপশন আছে। তো আপনি আপনার চ্যানেলের নামও লিখতে পারেন বা অন্য এক্সিস্টিং নাম আপনার যদি মাথায় আসে তাহলে ওটাও লিখতে পারেন। তো আমি আমারটাই, মানে চ্যানেলের নামটাই লিখে দেব। আমি চ্যানেলের নামটা লিখে আমি এখানে আন্ডারস্ট্যান্ডে টিক চিহ্ন দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে যদি লোগোতে ক্লিক করি আমরা, তো ক্লিক করে যদি সুইচ অ্যাকাউন্টে যদি আবার যাই, তাহলে দেখেন দুইটা আমাদের দেখা যাচ্ছে চ্যানেল, একটাতে একটা সাবস্ক্রাইবার আছে এবং লোগো টোগো সবকিছু দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। এবং পরে যেটা করলাম নো সাবস্ক্রাইবার্স, এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট, যেটা আমরা চিনতে পারতেছি কারণ আমাদের আগেরটা একটা সাবস্ক্রাইবার আছে, এখানে নাই। তো আমরা আবার ইউটিউবের হোম পেজে চলে যাব, কারণ আমাদের সুইচ করে ওই অ্যাকাউন্টে ঢুকতে হবে। তো আমরা এখান থেকে ক্লিক করে আমরা সুইচ অ্যাকাউন্ট করে আমরা আগের চ্যানেলটা, মানে আমাদের পার্সোনাল চ্যানেলটাতে লগ ইন করলাম। করার পরে আমরা এখান থেকে আবার ক্লিক করব, ক্লিক করে আবার সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। মানে অনেক সময় ক্যাশে, মানে ব্রাউজারের প্রবলেম হয় জন্য আমরা এই কাজটা করে নিলাম, তাছাড়া ওখান থেকেও করা যেত। তো আমরা আবার ভিউ অল চ্যানেলসে ক্লিক করব। আমরা কিন্তু এখন পার্সোনাল অ্যাকাউন্টে লগ ইন করে আসি এবং কাজগুলো করতেছি। আপনারা অনেকেই কি করেন যে আপনারা যেটা পরে ক্রিয়েট করেন সেটাই কিন্তু এখানে লগ ইন করা থাকে, লগ ইন করে তারপর আপনারা ট্রান্সফার করতে যান, তারপরে দেখেন হয় না। তো আপনারা মেক শিওর হয়ে নেবেন কোনটা থেকে আপনারা কাজ করতেছেন, মানে পার্সোনাল অ্যাকাউন্ট নাকি যেটা পরে ক্রিয়েট করেছেন সেটা। তো আমি দেখেন এখানে লোগো কিন্তু আছে, যার কারণে আমি চিনতে পারতেছি এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমরা বাম পাশে অ্যাকাউন্টসের এখানে নিচে একদম নিচে আসলাম, অ্যাডভান্স সেটিংস, এবং এখান থেকে একদম নিচে এসে এখানে লেখা আছে মুভ চ্যানেল। ঠিক আছে,
এখানে লেখা আছে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখানে লেখা আসতেছে ইওর চ্যানেল, মানে আমাদের যে চ্যানেলটা ট্রান্সফার করব সেটা উপরে শো করতেছে। এটা কিন্তু খুবই কেয়ারফুলি দেখে নেবেন, না হলে কিন্তু আপনাদের ব্র্যান্ড চ্যানেল যেটা খুলছেন সেটাতে কিন্তু ট্রান্সফার হবে না, বা আপনাদের চ্যানেলে কোনো প্রবলেম হতে পারে। তো এখানে একটা সাবস্ক্রাইবার আছে, একটা ভিডিও আছে, ঠিক আছে, নো প্লেলিস্ট ক্রিয়েট করা নাই। তো ঠিক আছে, আমি শিওর হয়ে গেলাম যে এইটাই আমি ট্রান্সফার করব। এবং নিচে দেখাচ্ছে যে অলরেডি হ্যাজ এ ইউটিউব চ্যানেল, এবং এইটা হচ্ছে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই যে রিপ্লেস যে বাটনটা আছে, রিপ্লেসে ক্লিক করে দেব। তো এখান থেকে বলতেছে যে দ্য ফলোইং উইল বি পার্মানেন্টলি ডিলেটেড, ঠিক আছে। তো আমাদের এগুলো কিছু করতে হবে না, আর ডিলেট করার কথা বলছি জন্য আপনারা ভয় পাবেন না। আমাদের যে ব্র্যান্ড অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ওইটাই ডিলিট হয়ে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে আসবে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটা। তো আমরা এখান থেকে টিক চিহ্ন দিয়ে ডিলিট চ্যানেলসে ক্লিক করলাম, এবং এখানে বলতেছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ অ্যান্ড আপডেট ইউর চ্যানেল, মানে এখানে চ্যানেল মুভ করার পরে কি কি থাকবে এখানে তাই বলতেছে। তো আচ্ছা ঠিক আছে, আমরা বুঝলাম যে আমাদের ইউআরএলটা চেঞ্জ হবে না, এবং আমাদের নাম, আইকন সব কিছু ঠিক থাকবে, এবং আমাদের কাস্টম ইউআরএলটা যেটা আছে বা হ্যান্ডেল বলি যেটা, সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমাদের সমস্যা নেই, আমরা যেহেতু চেঞ্জ করতেছি, পার্সোনাল থেকে ব্র্যান্ডে নিয়ে যাচ্ছি, তো সেক্ষেত্রে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে, সমস্যা নেই, করবো আমরা। তো মুভ চ্যানেলে যদি ক্লিক করি, তো আমাদের চ্যানেলটা কিন্তু মুভ হচ্ছে। তো দেখা যাচ্ছে সাকসেসফুলি মুভ হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা যদি আবার আমাদের হোম পেজে চলে যাই ইউটিউবের, কারণ অনেক সময় লেট হয়, মুভ হওয়ার সাথে সাথে আপনাদের বিভিন্ন এরর দেখাইতে পারে, বা কোনো কিছু অ্যাক্সেস নাও করতে পারেন। তো একটু সময় দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, এটাতে ঘাবড়ানোর কোনো বিষয় নাই। তো আমরা আবার ঢুকলাম আমাদের চ্যানেল আইকনে, ক্লিক করলাম, করার পরে এখানে সুইচ অ্যাকাউন্টে করে দেখতে পাচ্ছি, এই দেখেন প্রথমটা কিন্তু নো চ্যানেল হয়ে গেছে, এবং পরে যেটা খুলছিলাম ওইটাতে কিন্তু আমার একটা সাবস্ক্রাইবার চলে আসছে, এবং আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট এইটাতেই মনে হয় ট্রান্সফার হয়ে গেছে। তো এটাতে যদি আমরা ক্লিক করি, এটাতে আমরা যাব এই চ্যানেলটা, তো দেখেন এখানে আমাদের হোম পেজটা একদম ফাঁকা, তার মানে এটাই আমাদের পরে ব্র্যান্ড অ্যাকাউন্টটা যেটা ক্রিয়েট করছিলাম সেটাই এটা। তো আমরা আবার এখানে আসলাম এবং ইউটিউব স্টুডিওতে আসলাম। তো দেখেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও আমাকে স্বাগতম জানাচ্ছে, কন্টিনিউ করে দিলাম। দেখেন যেটা আমার ভিডিও একটা আপলোড করা ছিল, 2টা ভিউজ ছিল, একটা সাবস্ক্রাইবার ছিল, একটা কমেন্ট ছিল, সবগুলোই কিন্তু চলে আসছে। এবং এইটা ব্র্যান্ড অ্যাকাউন্ট নাকি আমি শিওর হয়ে নেই আবার একবার। তো এখান থেকে আমি সেটিংসে আসবো, সেটিংসে আসার পরে চ্যানেলসে আসবো, অ্যাডভান্স সেটিংসে আসবো, এবং নিচে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে আসবো। আসার পরে তো এখান থেকে একটু নিচে আসবো, এই যে অ্যাড অর রিমুভ ম্যানেজার, তার মানে এই অপশনটা যুক্ত হয়েছে, মানে এটাই আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো খুব সহজে কিন্তু আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পেরেছি। এখন অ্যাড অর রিমুভ ম্যানেজারের সুযোগ সুবিধাটা কি সেটাই আপনাদেরকে এখন দেখাই। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে আমাদের চ্যানেলের নাম, এবং এখানে ব্র্যান্ড অ্যাকাউন্ট, এটাই আসলে আমরা করতে চেয়েছিলাম, যে এটা ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে। তো ম্যানেজ পারমিশনে যদি ক্লিক করি, তো এখানে আপনাদের পাসওয়ার্ড চাইতে পারে, প্রথমবার পাসওয়ার্ড দিয়ে দিবেন, বা ভেরিফিকেশন চাইতে পারে। আমার যেহেতু মোবাইলে লগ ইন করা আছে, তো আমার মোবাইলে নোটিফিকেশন আসছে, আমি এটা ভেরিফাই করে নিচ্ছি। তো দেখেন আমি ভেরিফাই করে নিলাম। আপনাদের হয়তো পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ড দিয়ে দিন যদি আপনাদের লগ ইন করা না থাকে মোবাইলে। আবার ম্যানেজ পারমিশনে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে প্রাইমারি ওনার হিসাবে যে আমি, মানে আমার ইমেল যেটা, সেটাই দেখাচ্ছে। তো এখান থেকে এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মতো যে একটা আইকন আছে, এখানে মাউস রাখলে আপনি দেখতে পাবেন যে ইনভাইট নিউ ইউজার, মানে এখানে যদি ক্লিক করি, আমাদের এখানে যার ইমেলটা অ্যাড করতে চান ম্যানেজার হিসেবে, বা আপনারই অন্য একটা জিমেল আইডি এখানে দিয়ে ম্যানেজার হিসেবে রোল দিয়ে রাখবেন। রোল দিয়ে আপনি কি করবেন, আপনার যে জিমেলটা অরিজিনাল আপনার চ্যানেল ক্রিয়েট করা হয়েছিল সেই জিমেলটা লিখে রাখবেন, এবং পাসওয়ার্ডটা লিখে রাখবেন, আপনি যাতে ভুলে না যান, এবং ওইটা আর কোনোদিনও অ্যাক্সেস করার দরকার নেই কম্পিউটারে। কারণ ম্যানেজার দিয়ে সব কিছুই করতে পারবেন, ভিডিও আপলোড, ভিডিও অ্যানালিটিক্স চেক করা, রেভিনিউ চেক করা, সব কিছুই আপনি করতে পারবেন, মানে এভরিথিং করতে পারবেন, জাস্ট আপনার ওনারশিপ চেঞ্জ করতে পারবেন না। আমার ধরেন এই জিমেলটা আমি ম্যানেজার হিসাবে অ্যাড করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি জিমেলটা দিব, দেওয়ার পরে ম্যানেজারে রোলটা সিলেক্ট করে আমি ইনভাইটে দেবো। ইনভাইটে ক্লিক করলে আপনার যে জিমেলটা অ্যাড করবেন সেই জিমেলে একটা ভেরিফিকেশন যাবে, ওইটা অ্যাকসেপ্ট করে নিলে সেটা ম্যানেজার হিসেবে হয়ে যাবে। আর যদি আপনি আপনার অন্য একটা জিমেলকে ওনার বানাতে চান, তো ওনারে যদি ক্লিক করেন,
তাহলে ওনারে ক্লিক করে দিয়ে ইনভাইট করবেন, সেম প্রসেস আবার অ্যাক্টিভ করে দিলে আপনার প্রাইমারি ওনার হয়ে যাবে। তো আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা যে মেইন জিমেইলটা ওটা লগ আউট করে কম্পিউটার থেকে অন্য কোথাও লিখে রাখবেন, খাতায় বা নোটপ্যাডে যেখানেই হোক লিখে রাখবেন, যাতে আপনি ওইটা ভুলে না যান। এবং নতুন একটা জিমেইল অ্যাড করে আপনারা এটা ম্যানেজার রোল দিয়ে রাখবেন, দিয়ে রাখলে আপনার চ্যানেলটা সিকিউর হবে এবং আপনার চ্যানেলটা হ্যাক হবে না। আরেকটা জিনিস চেক করবো আমরা, সেটা হচ্ছে আমাদের যে হ্যান্ডেল বা কাস্টম ইউআরএল সেটার কি অবস্থা, সেটা কি মুভ হয় নাকি মুভ হয় না, সেটা যদি দেখতে চাই তাহলে আমরা বেসিকে যাও। দেখেন কাস্টম ইউআরএলটাও কিন্তু চলে আসছে, কত সুন্দর না? তো কাস্টম ইউআরএল কিন্তু চলে আসতেছে, তার মানে কোনো ভয় নেই, আপনারা কাস্টম ইউআরএল যেটা আছে আগেরটা সেটা আসবে বা থাকবে, সমস্যা নেই। আর যদিও চেঞ্জ হয়ে যায় তো কিছু করার নেই, কিছু স্যাক্রিফাইস করতেই হবে। আমার মনে হয় ইউটিউব আপডেট করার পরে কাস্টম ইউআরএলটাও মনে হয় চলে আসে ট্রান্সফার করার সাথে সাথে। তো আমি এখানে আমাদের চ্যানেলের নাম অনুযায়ী কাস্টম ইউআরএলটাও দিয়ে সেট করে ফেলি, বা হ্যান্ডেল যেটাকে বলি ইউটিউবের ভাষায়। তো এখানে কিন্তু কোনো স্পেস হয় না হ্যান্ডেলে। তো দেখেন এটা কি আমার ফাঁকা আছে? হ্যাঁ ফাঁকা আছে। তো আমি এখন পাবলিশে ক্লিক করে দিলাম। তো পাবলিশে ক্লিক করে দিলে আমার কিন্তু চ্যানেলের সব কিছু অল ওকে হয়ে গেল। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে ফুললি কাস্টমাইজেশন করতে হয়। আমি জাস্ট ডেমো পারপাসে আমি হালকা পাতলা কিছু লিখে রাখছি এবং ডেসক্রিপশনও কিছু নাই, অনেক কিছুই ফাঁকা ফাঁকা আছে। ফুললি কাস্টমাইজেশনের ভিডিও পাবেন এবং আপনারা কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটাও পাবেন, এবং কিভাবে লোগো মেক করতে হয় ফ্রিতে, বা ব্যানার ইমেজ কিভাবে ক্রিয়েট করতে হয় ফ্রিতে মোবাইল দিয়ে, সেটাও আপনারা আস্তে আস্তে পাবেন। তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে একটি পার্সোনাল অ্যাকাউন্টকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে হয় বা ট্রান্সফার করতে হয়। তো এইভাবে আপনারা করবেন তাহলে হয়ে যাবে। এবং কিছু ফ্যাসিলিটি আছে, আবার কিছু আপনাদের লিমিটেশন আছে, সেটা আপনাদেরকে মেনে নিতে হবে, যেটা আমি ভিডিওতে আলোচনা করেছি। তো আপনাদের চ্যানেলটা যদি সিকিউর করতে চান, হ্যাকারের হাত থেকে যদি বাঁচাতে চান, তাহলে এই ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলেন। আর আপনারা যারা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে চান প্রথম থেকে, তারা আমাদের চ্যানেল ক্রিয়েট করার যে ভিডিওটি রয়েছে সেটা আপনারা দেখে নেবেন। আমি সকল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে থাকবেন, কারণ সেখানে কিন্তু আমি অনেক থটস এবং অনেক কিছু শেয়ার করে থাকি, যেটা আপনার হেল্প হবে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। তো আজকে আর বেশি কথা বলবো না, আমি অনেক বকবক করে ফেলছি, কারণ বকবক করলে আমি যাতে আপনাদেরকে ডিপলি জিনিসটা দেখাতে পারি বা শেখাতে পারি, এই জন্য আমার কথাটা বলাটা বেশি হয়ে যায়। তো সবাই এটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।